ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, আমি বিদ্যালয় প্রতিষ্ঠান শিক্ষা বোর্ডে আছি। আজকে 3য় দিন পরীক্ষা চলছে, আলহামদুলিল্লাহ ভালো। আমি পাবলিক কলেজের সাথে পরিবেশ যথেষ্ট ভালো মনে হয়েছে, যেটা অন্য কেন্দ্রগুলো হয়তো এরকম হলে আমাদের আরও ভালো লাগতো। তো জুলাই পরবর্তী যে আমাদের শুরু হয়েছে একটা পরিবর্তনের প্রত্যাশা, সেটা আল্লাহর মতে আমি অনেক এগিয়ে যাচ্ছি এবং দিনে দিনে এটা আরও ফল পাবো বলে আশা করছি। এই জন্য দরকার শিক্ষকদের প্রচণ্ডভাবে তাদের মনিটরিং বাড়াতে হবে এবং তাদের প্রতি দায়বদ্ধতা যে কতটুকু সেটা তাদেরকে বুঝে দিতে হবে। সে জায়গা থেকে বড় চেষ্টা করছে, আশা করবো নেক্সট পরীক্ষাগুলো অনেক ভালো হবে। এবং এই পথে আমরা রাখছি এবং যেটা স্যার বললেন যে আমরা স্টুডেন্টদের ক্লাসমেট করতে চাই, সেইটাই আমাদের এখন মূল চেষ্টা। এবং আশা করি শিক্ষা বোর্ডে এই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দ্রুত এই টিম গঠন করে এই মনিটরিংটা জোরদার করা কীভাবে যায় এবং পরীক্ষা কিন্তু আরও কীভাবে মনিটরিং আমাকে আনা যায়, সেভাবে আপনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে সবার সহায়তা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের আমি ডক্টর মোহাম্মদ বেনিয়াজ্জামান, সিনিয়র অধ্যাপক, খুলনা পাবলিক কলেজ। খুলনা পাবলিক কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি খুবই খুশি হয়েছি আজকে আমার কেন্দ্রে ভিজিটে আসছেন কলেজ খুলনা যশোর শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ডক্টর কামরুজ্জামান স্যার। অনেক কিছু স্যারের সাথে আমরা বসে শেয়ার করছিলাম। যা হোক, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা, যে হলের পরিবেশ যদি সুষ্ঠু থাকে, যদি নকলমুক্ত পরিবেশ থাকে, পরীক্ষা ভালো হয়। পরীক্ষা কেন্দ্রে কোনো দিন যদি কোনো রুমে পরীক্ষার পরিবেশটা নষ্ট করা হয়, সুযোগ দেওয়া হয় আননেসেসারি দেখে লেখার বা কথা বলার, পরের দিন কিন্তু বাচ্চাদের পড়ার টেন্ডেন্সিটা হারিয়ে ফেলে। ভালো ছাত্র তার পড়াশোনার বিমুখ হয়ে যায়। আলটিমেটলি কী হয়, পরীক্ষার রেজাল্ট কিন্তু সবার খারাপ হয়ে যায়। এটা একটা দিক। আর বাচ্চাদের, ছাত্রদের বিশেষ করে ক্লাসমুখী করার জন্য একটা প্রস্তাবনা ছিল আমার, যেটা আসলে হওয়া উচিত। যে আমরা যেটা করছি, স্কুল কলেজ এখন শিক্ষার্থীরা আসে না, এটাকে আনার জন্য বোর্ডগুলো যে সেন্ট্রাল একটা স্টেপ নিতে পারে, তারা সেন্ট্রাল ডাটাবেজে বায়োমেট্রিক্স প্রেজেন্টেশন স্কুল কলেজ থেকে সরাসরি রিসিভ করতে পারে। সেই অনুযায়ী বোর্ডের ফর্ম ফিল আপের ব্যবস্থা যদি করে, তাহলে বাচ্চাদের শিক্ষার মানটা এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে আশা করি। আল্লাহ হাফিজ। আমরা বিগত দিনে দেখেছি যে সৃজনশীল পদ্ধতির নামে শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন নিয়ে আসা হয়েছিল, 5ই আগস্টের পরে নতুন গভর্নমেন্ট, নতুন শিক্ষা ব্যবস্থার কর্মকর্তারা এখানে যোগদান করেছে। তারা চেষ্টা করছে শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনার। সেক্ষেত্রে নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে কি সেই সৃজনশীল পদ্ধতি চালু রেখেই কি সামনে এগোনোর প্রচেষ্টা থাকবে, নাকি শিক্ষা ব্যবস্থার আমূল ঢেলে সাজানোর মতো কোনো নতুন কোনো পদ্ধতি চলে আসবে? ধন্যবাদ। আসলে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি, পরবর্তীতে যে ক্লাসে ইন্টারেক্টিভ পদ্ধতি, এসব পদ্ধতিগুলো আমাদের দেশে একটার পর একটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি করে ইমপ্লিমেন্ট করার দরকার, ঠিক সেই ধরনের পরিস্থিতি একেবারেই এ টু জেড স্কুল কলেজগুলোতে তৈরি করে সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে না বলে প্রায় ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আমাদের এই নতুন উদ্যোগগুলো মাঠে মারা যাচ্ছে। সৃজনশীল ক্ষেত্রে যে প্রশ্নটা করছেন, আসলে সৃজনশীলের মূল যে প্রক্রিয়া, সেখানে বাচ্চাদের কোশ্চেন তৈরির ক্ষেত্রে তার পরিবেশের সাথে রিলেট করে এমন কিছু দিয়ে নতুন স্ট্রিম তৈরি করে, একেবারে অভিনব স্ট্রিম তৈরি করে কোশ্চেন করতে হয়। তাহলে কী হয়, যে বাচ্চারা ক্লাসরুমে যে নলেজটা অর্জন করে, সেটা তার পরিবেশের সাথে রিলেট করতে শেখে। তো এই রিলেট করার জন্য আমরা কি করি, যে একেবারে অভিনব একটা সিচুয়েশন অ্যারাইজ করি স্ট্রিমের মাধ্যমে, উদ্দীপকের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে আমাদের দেশের রুট লেভেলে বিশেষ করে শিক্ষক রিসোর্স হিসেবে যারা আছেন, তাদের ক্ষেত্রে কি বলা যায়, তাদের এই নতুন ব্যবস্থাকে গ্রহণ করার মানসিকতার ঘাটতি, অথবা তাদের আপডেট হওয়ার মানসিকতার ঘাটতি, সবটা মিলে আমরা আবার সেই পুরাতন ধ্যান ধারণা, কোথায় কোশ্চেন ব্যাংক আছে, কোথায় গাইড আছে, আগের বছর কোন প্রশ্ন করছে, সেখান থেকে আমরা স্ট্রিম ধার করতে যাই, প্রশ্নটা হয়ে যায় আবার একেবারে জ্ঞানমূলক প্রশ্ন। অর্থাৎ মূল্যায়নের যে অন্যান্য স্তরগুলো, সেখানে অনুধাবনের যে বিষয়টা থাকে, প্রয়োগের যে বিষয়টা থাকে, উচ্চতার দক্ষতার যে বিষয়টা থাকে, সবটাই মার খেয়ে যায়। তো এই পরিস্থিতি থেকে যদি উত্তরণ আমরা করতে চাই, যে কোনো পদ্ধতিই ভালো পদ্ধতি, বিভিন্ন উন্নত দেশে ইমপ্লিমেন্টেড পদ্ধতি আমরা এখানে আনি, তাহলে সেই পদ্ধতির ক্ষেত্রে যেটা শুরু করা উচিত, বাস্তব অবস্থায় সমস্ত টিচার্সকে ট্রেন আপ করে তাদেরকে অন্তত 80% স্কিলে আনার পরে যদি আমরা সেটা শুরু করি, তাহলে সেটা ইফেক্টিভ হবে। সৃজনশীল ক্ষেত্রেও সেই একই, যদি আমরা পারি আমাদের দেশের আবহাওয়া শিক্ষকদেরকেই পদ্ধতির সাথে আত্মস্থ করতে, তাহলে পদ্ধতির সুফলটা ছাত্র ভোগ করবে, জাতি ভোগ করবে। আল্লাহ হাফেজ।
সিনিয়র উপাধ্যক্ষ, খুলনা পাবলিক কলেজ। আমি আজকে ভালো লাগলো এই কারণেই যে যশোর বোর্ডের ব্যবস্থাপনার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে পরিদর্শনে আসছে তারই অংশবিশেষ খুলনা পাবলিক কলেজের পরিদর্শন হয়েছে। কেন্দ্র পরিদর্শন থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আমাদের মত বিনিময় হলো। তাতে করে আমাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্কুল পরিদর্শক মহোদয়কে আমরা অনেক পরামর্শ দিয়েছি এবং আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন হয়েছে। আলহামদুলিল্লাহ, নতুন বাংলাদেশের যে নতুন পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে সঙ্গতি রেখেই পরীক্ষার হলগুলোর এই নিবিড় পর্যবেক্ষণ অথবা মনিটরিংটা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করলো। আর পাশাপাশি পরবর্তী যারা এইভাবে এসএসসি পরীক্ষা দিবে তাদের মধ্যেও একটা উৎসাহ তৈরি হবে যে না, তারা শ্রেণীকক্ষে তারা আসবে, ভালো করে লেখাপড়া করবে, তারা ভালো করে পাঠ গ্রহণ করেই পরীক্ষা দিতে আসতে হবে। কারণ এই দুর্নীতির সাথে বিষয়বস্তু তারা মনস্তাত্ত্বিকভাবে যে পরীক্ষার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার উন্নতি করে অরিজিনাল পরীক্ষা কিভাবে দিয়ে লেখাপড়া শিখে কীভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া যায়, এই ধরনের মানসিকতা অভিভাবকদের মধ্যে তৈরি হবে, ছাত্রদের মধ্যে তৈরি হবে, আর প্রতিষ্ঠানও সেই হিসাবে তাদের কর্মপদ্ধতি পরিচালনা করবে। তো আশা করা যায় উত্তরোত্তর এই ব্যবস্থা যেভাবে নিবিড় পর্যবেক্ষণ মনিটরিং থাকলে দেশ জাতি শিক্ষার ব্যবস্থা উন্নতি হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা লক্ষ্য করি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে মাধ্যমিক থেকে অনেক ছাত্র ঝরে যায়। তো এক্ষেত্রে এই রোধ করার জন্য কোনো পরিকল্পনা বা কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করলে আমরা এই মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে যাওয়া প্রতিরোধ করতে পারি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। খুবই পার্টিনেন্ট কোশ্চেন করেছেন এবং ভেরি ডিফিকাল্ট আমাদের এই দরিদ্র দেশের জন্য এই ধরনের আপনার এই কোশ্চেনের উত্তর দেওয়া আসলেই কঠিন। তবে হ্যাঁ, অবশ্যই এটা উত্তরণ করা যাবে। আমাদেরকে মাধ্যমিক লেভেলে প্রান্তিক পর্যায়ে যে স্কুলগুলো আছে সেইখানে যদি আমি শিক্ষকদের মানকে উন্নয়ন করতে পারি, আমাদেরকে তাদের মানটাকে উন্নয়ন করতে হবে, তাদেরকে বেতন ভাতা বৃদ্ধি করে, তাদের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করে, তাদেরকে এমন একটা পজিশন দিতে হবে যে তারা প্রান্তিক পর্যায়ে স্কুল কলেজে জয়েন করেও যে তারা দরিদ্র শিকার হবে না। যখন তারা নিজেরা সেলফ সাফিসিয়েন্ট হবে তখন তারা শিক্ষা প্রদানেও আগ্রহী হবে, প্রান্তিক পর্যায়ে গিয়েও। তো এইভাবে করে কিন্তু আমরা প্রান্তিক পর্যায়ের মাধ্যমিক স্তরগুলোকে আরও সমুন্নত করতে পারি। আমার মতে এটাই আমার একমাত্র ধারণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আলম গোলদার। আমি সহকারী অধ্যাপক, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনা। আমি মূলত অ্যাপয়েন্টেড যশোর শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এই চলমান এসএসসি পরীক্ষা 2025-এর যশোর বোর্ড 13টি ভিজিলেন্স টিম গঠন করেছে। 13টি ভিজিলেন্স টিমের খুলনা জেলায় 2টি ভিজিলেন্স টিম রয়েছে, একটি জেলা টিম, একটা সদর টিম। আমি জেলা টিমের কোঅর্ডিনেটর। তো গত 3 দিন আমি খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত যশোর বোর্ড কর্তৃক স্কুল ইন্সপেক্টর, যিনি এসএসসি পরীক্ষা কন্ডাক্ট করছেন, তার সঙ্গে ছিলাম। আপনাদের অবগতির জন্য প্রেসের মাধ্যমে জানাতে চাই যে অতীতের যত এসএসসি পরীক্ষা ছিল গত 15 বছর বা 17 বছর বিগত সরকারের আমলে, বর্তমান এই জুলাইয়ের যে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব পরবর্তী যে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড এবং বর্তমান প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার যে মেসেজ জাতির সামনে দিতে যাচ্ছে এবং যশোর বোর্ড যে মেসেজ দিতে যাচ্ছে সেটা হচ্ছে ছাত্রদেরকে আবার ক্লাসে ফিরে যেতে হবে। এবং ছাত্ররা যেভাবে ক্লাসমুখী ছিল না এবং নকলমুখী ছিল এবং সহযোগিতার মধ্যে দিয়ে পাশ করার যে প্রবণতা ছিল এবং A+ পাওয়ার যে প্রবণতা ছিল, অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এই সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে জাতিকে একটি মেধাশূন্য যে জাতি গঠন করার যে প্রক্রিয়া ছিল বিগত সরকারের, সেখান থেকে বের হয়ে এসে বর্তমান সরকার এবং বর্তমান সরকারের অধীনস্থ যশোর শিক্ষা বোর্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে একটা র্যাডিক্যাল পরিবর্তন এসেছে শিক্ষা এবং এসএসসি পরীক্ষায়।
সেটা কি, যে প্রত্যেকটা কেন্দ্রগুলোতে প্রতিটা কেন্দ্রে একজন বা দুইজন যশোর বোর্ডের অধীনস্থ ভিজিলেন্স টিমের সদস্যরা থাকছেন, কোঅর্ডিনেটররা থাকছেন। এবং একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন কেন্দ্রে যে অনিয়মগুলো পরিলক্ষিত হয়েছে, ইতিমধ্যে যশোর শিক্ষা বোর্ডের প্রথম দিনে তিনজন কেন্দ্র সচিব প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কমপক্ষে 20 জন শিক্ষককে শাস্তির সম্মুখীন হয়েছে তার দায়িত্ব। এবং ইতিমধ্যে আজকেও এরকম খবর আসছে যে কেন্দ্র সচিব প্রত্যাহার হবে। আজকে আমাদের নলেজে আছে যে কয়রা একটি স্টুডেন্ট বহিষ্কার হয়েছে। তো আমি মনে করি, আমি জাতির সামনে একটা কথাই যশোর শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলতে চাই যে অতীতের যে শিক্ষা ব্যবস্থার পরীক্ষা পদ্ধতি ছিল, সেই পরীক্ষা পদ্ধতিকে আমূল পরিবর্তন করে ছাত্রদেরকে অবশ্যই ক্লাসে ফিরে যেতে হবে এবং একটা মেধাবী জাতি গঠনে যশোর শিক্ষা বোর্ড তথা বর্তমান সরকার দায়িত্ব পালন করতেছে। এই জন্য আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে সর্বশেষ যে পাবলিক কলেজ পরিদর্শনে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে, নকলমুক্ত পরিবেশে এবং অবৈধ প্রভাবমুক্ত পরিবেশে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য অধ্যক্ষ মহোদয়কে এবং উপাধ্যক্ষ মহোদয়, হল সুপার সহ ভিজিলেন্স টিমের সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যতটুকু জেনেছি, আপনি খুলনা জেলা সহ বিভিন্ন জেলায় আপনি এই হল পরিদর্শক হিসেবে, অডিটর হিসেবে কাজ করছেন, বিভিন্ন অঞ্চল সফর করছেন, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সফর করছেন। তো আপনার অবস্থান থেকে আপনি এখন পর্যন্ত পরীক্ষার সার্বিক ব্যবস্থা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আমি অবশ্যই সন্তুষ্ট। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে, এটা আসলে পুরো পরীক্ষা পদ্ধতিকে পুরো পরীক্ষার দোষারোপ করার কোনো সুযোগ নেই। দু একটি ঘটনা ঘটছে, নকল যে হচ্ছে না তা না, অতীতে কখনোই স্বীকার করা হয়নি যে নকল হচ্ছে, কিন্তু নকল দু একটা হচ্ছে। কিন্তু আমাদের যে শিক্ষকরা অত্যন্ত সতর্ক, কেন্দ্র সচিবরা সতর্ক এবং প্রথম দিন কেন্দ্র সচিবরা প্রত্যাহার হয়ে যাওয়ার কারণে পুরো যশোর বোর্ড তথা সারা বাংলাদেশে সকলেই সতর্ক হয়ে গিয়েছেন এবং তারা একটা মেসেজ পেয়ে গিয়েছেন যে আসলে নকল করে কোনো ছাত্রকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি অবশ্যই সন্তুষ্ট এবং আগামী দিনগুলোতে পরীক্ষা আরও কঠিন হবে এবং কঠোর হবে। এবং এখান থেকে আরেকটি মেসেজ আমি জাতির সামনে উপস্থাপন করতে চাই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা অবশ্যই এর থেকে আরও বেশি ক্লোজ মনিটরিংয়ের ভিতরে নিয়ে আসা হবে, যাতে কোনোভাবেই কোনো স্টুডেন্ট নকল করে এবং অবৈধ সুযোগ নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা পাশ করতে না পারে।